Hey guys, Shanto here. আজকে আমরা ইউটিউব চ্যানেলের জন্য সাবস্ক্রাইব বাটন তৈরি করব। ঠিক এরকম তো এই সম্পূর্ণ কাজটি করব আমরা মোবাইল দিয়ে। সাথে লাগবে কাইনমাস্টার অ্যাপ। তো আমার বিশ্বাস আমার ভিডিওটা যারা দেখছেন তাদের সবার কাছে কাইনমাস্টার অ্যাপটি আছে। So let's go to my phone. ফাইনালি আমরা চলে এলাম মোবাইল স্ক্রিনে। এবার আমরা চলে যাব ইউটিউবে, আর এখানে সার্চ বারে লিখব গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইব বাটন। তারপর এই ভিডিওটি আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা হয়ে গেলে সরাসরি চলে আসুন কাইনমাস্টারে, ভিডিওটি ইম্পোর্ট করুন। সো এখন আমাদের কাজ হচ্ছে এই অ্যানিমেটেড বাটনের মধ্যে আমাদের চ্যানেলের নাম আর লোগো অ্যাড করা। আমি প্রথমে আমার চ্যানেলের লোগো অ্যাড করব। তার জন্য আমি ডান পাশে থাকা লেয়ারে ক্লিক করব, লেয়ার থেকে মিডিয়া, তারপর আমার চ্যানেলের লোগোটিকে সিলেক্ট করব। এখন লোগোটিকে বাটনের ভিতরে সুন্দর করে অ্যাডজাস্ট করে বসিয়ে দিব। হয়ে গেল। এখন আমাকে অ্যানিমেশন দিতে হবে। তো আমি প্রথমে ইন অ্যানিমেশন দেব। বাটনটা ঠিক যেভাবে অ্যানিমেট করে আসে ঠিক সেরকমই একটা অ্যানিমেশন এখানে আমাকে খুঁজে বের করতে হবে। এই অ্যানিমেশনটাই দিব, এটাই বাটনের সাথে ম্যাচ করে। তো লোগো অ্যানিমেশনের স্পিডটা একটু কমিয়ে দিব, কারণ বাটন অ্যানিমেশন আর লোগো অ্যানিমেশন অ্যাডজাস্ট করতে হবে। দুটো অ্যাডজাস্ট হয়নি, বাটনটা আগেই চলে আসছে। তো লোগোর টাইমলাইনটা ধরে একটু সামনে নিয়ে আসতে হবে। তো এবার দেখি কি হয়। তো এবার মোটামুটি মিলছে। আপনারা এই বাটনের অ্যানিমেশনের সাথে লোগো অ্যানিমেশনটা খুব সুন্দরভাবে মেলাবেন। অ্যানিমেশনের নিচে একটা টাইমার আছে, টাইমটা একটু কমিয়ে দিবেন, বাড়াবেন, দেখবেন কিরকম হয়, সেভাবে মিলিয়ে নেবেন। এবার আউট অ্যানিমেশন অ্যাড করতে হবে। তার জন্য আমি লোগোর লেয়ারটাকে একটু বড় করে দিব। এবার অ্যানিমেশন অ্যাড করতে হবে। তো এই অ্যানিমেশনটা বাটনের সাথে ম্যাচ করে, তো আমরা এটাই রাখবো। তো লোগো অ্যানিমেশন অ্যাডজাস্ট হয়নি। তো আমি লোগো অ্যানিমেশনের লেয়ারটা একটু বড় করে দিলাম। তো এবার মিলে গেছে। তো আমরা একটু দেখে নিই প্রথম থেকে কিরকম হলো। তো পারফেক্ট। এবার আমরা টেক্সট অ্যাড করব। এখানে আপনার চ্যানেলের নাম দিবেন। এবার এই টেক্সটের অ্যানিমেশনটাও আমরা লোগো অ্যানিমেশনের মতন অ্যাডজাস্ট করে নিব। তো এবার বানানো শেষ হয়ে গেল আমাদের সাবস্ক্রাইব বাটন। এবার আপনারা এটাকে এক্সপোর্ট করে নিতে পারেন। তো আমি এবার দেখাবো কিভাবে আপনারা এই বাটনটি ইউজ করবেন। তো আপনারা চলে যাবেন লেয়ারে, লেয়ার থেকে মিডিয়া। তো এবার বাটনটিকে সিলেক্ট করবেন আর এটাকে টাইমলাইনের আপনারা যেখানে রাখতে চান রাখবেন। তো তারপর আপনারা এখানে ক্রোমা কি অন করে দিবেন। তো এই তো ক্রোমা কি তো অন। এই যে দেখুন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। তো
এভাবেই বাটনটিকে অ্যাড করতে হয়। তো বাই বাই, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে।